জলপাইয়ের এই আচারটা প্রথম বানিয়েছিলাম। আচারটা খেতে এত জুসি আর টেস্টি ছিল, এটা কম করে বানালে বসবে না, একটু বেশি করেই বানাতে হবে। এর জন্য জলপাই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে এভাবে করে কেচে নিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো জলপাই কেচে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে দেখা যাবে যেটা থেকে পানি ছাড়তে শুরু করেছে। প্যানে জলপাইগুলো দিয়ে দিলাম আর এই সময় চুলার আঁচ মাঝারি রেখে জাল করে নিচ্ছি। যখন কিছুক্ষণ ফুটে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন শুধু অল্প আঁচে জাল করে যাব আর এভাবে করে একটু নাড়িয়ে দিব। যে মশলাটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করেছিলাম এই মশলাটা এখন দিয়ে দিলাম। আর প্রতিটা স্লাইসের ভিতরে দেখা যাবে যে শিরা ঢুকে একদম টইটুম্বর হয়ে আছে। এখন এই জলপাইয়ের টুকরোগুলো যে কোনো কাচের বয়মে ভরে নরমাল ফ্রিজে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে। আর এখন একটা জলপাইয়ের টুকরো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতর থেকে কতটা জুসি হয়েছে। জলপাইয়ের এই আচারটা প্রথম